হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে কোষে দেখি 14-এর যে 1-এর দাগ আর 2-এর দাগের অঙ্কগুলো ছিল সেগুলো আমরা শেষ করেছিলাম। আজকে 3-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 3-এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। আমরা গসাগু নির্ণয়টা আগেও করেছি, 1-এর দাগে দেখো গসাগু নির্ণয় করেছি। তাহলে আশা করি অঙ্কটা সহজই হবে। দেখো পরপর অঙ্কগুলো কি আছে। 1-এর দাগে কি বলেছে দেখো, সংখ্যাগুলো 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা কি সংখ্যা আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে প্রথম সংখ্যামালা কি দেখতে পাচ্ছি দেখো, প্রথম সংখ্যামালা 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি আমরা ভাঙি কি পাচ্ছি, 5 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানটা দেখো এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এখান থেকে কমন যাবে, কারণ দেখো এক্স পদটা দু জায়গাতেই আছে। তাহলে যদি আমরা এক্সটা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এক্স কিউব থেকে যদি এক্স কমন নিই এখানে থাকছে কি এক্স স্কোয়ার। আচ্ছা, আর এক্স ওয়াই স্কোয়ার এখান থেকে যদি এক্সটা কমন নিই তাহলে এখানে থেকে যাচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ মানে কি, যে যতটা সম্ভব ভাঙা যায়। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটাকে তো ভাঙা যায়, ভাঙা সম্ভব আবার। তাহলে এখানটা কী করবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো, এটা সূত্র। তাহলে এবার নির্ণেয় গসাগু কী হচ্ছে দেখো, অতএব নির্ণেয় গসাগু, গসাগুর ক্ষেত্রে আমরা কি জানি যে দুটো সংখ্যামালাতেই পদটা থাকতে হবে, তাই তো। তাহলে 5 দেখি এখানে আছে কিন্তু এখানে উপস্থিতি নেই, তার মানে এটা গসাগুতে আসবে না। তাহলে আবার দেখো এখানে এক্স আছে, আবার এখানেও এক্স আছে, তার মানে এক্সটা দু জায়গাতে আছে, মানে এটা গসাগুতে আসবে। আবার দেখো এক্স প্লাস ওয়াই এখানে আছে, এক্স প্লাস ওয়াই এখানেও আছে, তার মানে দেখো এক্স প্লাস ওয়াইটাও আসবে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই দেখো এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে এটা আসছে না। তাহলে নির্ণয় গসাগু কী হচ্ছে দেখো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো। তার প্রথম সংখ্যামালা কি আছে দেখো, 2-এর দাগেরটা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। আচ্ছা, আরেকটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, তাই তো। তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি হচ্ছে, আমরা প্রথমভাবে লিখি। প্রথম সংখ্যামালা কি আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। তাহলে সমান দেখো এক্স জাতীয় পদ দু জায়গাতেই আছে, তার মানে আমরা এক্সটা কমন নিতে পারি। তাহলে এক্সের কত কমন নিতে পারি দেখো, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, যে যেটা সর্বাধিক সর্বনিম্ন মাত্রা থাকে বা ঘাত থাকে সেই পদটা কমন নেওয়া যায়। তাহলে এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, তাহলে কত কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এক্স কিউব থেকে যদি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কি থাকছে বলো, শুধু এক্স থাকছে, মাইনাস 3x স্কোয়ার ওয়াই ছিল, সেখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি, আর থাকছে কি তাহলে 3y, তাই তো, এটা আসছে। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা সংখ্যাটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার দুটাই স্কোয়ার জাতীয় পদ আছে, তাহলে এটা আমরা সূত্রে আনতে পারি। কীভাবে নিয়ে আসবো দেখো, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, আর 9y স্কোয়ার মানে তারপরে মাইনাস 3y তার হোল স্কোয়ার, কারণ দেখো যদি 9 থাকে তার মানে 3 স্কোয়ার মানে 9, আর ওয়াই তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তার মানে এই পদটা চলে আসবে। আচ্ছা, এটা আমরা কি পেলাম বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। তাহলে এটা এখান থেকে কি সূত্রে পেতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানটা দেখো তাহলে কী হচ্ছে, এ প্লাস বি মানে এক্স প্লাস 3y একটা পদ আসছে, কারণ এখানে এ মানে এক্স, বি মানে ওয়াই, আরেকটা পদ কি আসছে এক্স মাইনাস 3y, তাই তো। আচ্ছা, এবার দেখো অতএব নির্ণেয় গসাগু, কারণ আর ভাঙা যাচ্ছে না, এবার নির্ণেয় গসাগু। তাহলে যেই পদটা দুই সংখ্যামালাতেই থাকবে, তাহলে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার জাতীয় কোনো পদ নেই, তার মানে এটা গসাগুতে আসবে না। আচ্ছা, এক্স মাইনাস 3y, এক্স মাইনাস 3y দেখো এখানেও আছে, তাহলে একটা কি আসছে এক্স মাইনাস 3y। আচ্ছা, এখানে আর কিছু পদ নেই, এখানে কি আছে এক্স প্লাস 3y, কিন্তু এই পদটা আবার এখানে নেই, তার মানে এটাও গসাগুতে আসছে না, তার মানে নির্ণেয় গসাগু কী হচ্ছে দেখো, শুধু এক্স মাইনাস 3y। বুঝতে পেরেছো, গসাগুর ক্ষেত্রে দেখতে হবে যে দুটো যা সংখ্যামালাতেই আমার ওই উৎপাদকটা উপস্থিত থাকতে হবে, তবে আমরা গসাগুতে নিতে পারবো। এখানে শুধু এক্স মাইনাস 3yটা উপস্থিত ছিল দুই সংখ্যামালার ক্ষেত্রে,
ওই জন্য আমরা এক্স মাইনাস থ্রি ওয়াইটা নিলাম। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো কি বলেছে। 3 দাগে কি আছে দেখো, 2ax ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কোয়ার 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার হোল কিউব। আচ্ছা তাহলে দেখো 3 দাগের অঙ্কটা। 2ax ইন্টু a মাইনাস এক্স তার স্কোয়ার, আর এটা কি আছে 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার হোল কিউব, তাই তো। তাহলে দেখো প্রথম সংখ্যামালাটা কি আসছে, প্রথম সংখ্যামালা 2ax ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি কি পাচ্ছি দেখো, 2 ইন্টু a ইন্টু এক্স আর a মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে সেই a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স, কারণ কি আমরা a স্কোয়ারকে লিখতেই পারি a ইন্টু a, তাহলে এখানেও a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স কিউব, তাহলে 4a স্কোয়ার এক্স ইন্টু a মাইনাস এক্স তার হোল কিউব। তার মানে 4কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কী পাবো দেখো, 2 ইন্টু 2, আর a স্কোয়ার মানে কি আসছে a ইন্টু a, আচ্ছা ইন্টু এক্স, আচ্ছা আর a মাইনাস এক্স তার হোল কিউব মানে a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স, তাই তো, কিউব মানে 3টের গুণফল। তাহলে অতএব নির্ণেয় গসাগু কি পাচ্ছি দেখো আমরা, নির্ণেয় গসাগু দেখো 2 এখানে আছে এখানে আছে, দু জায়গাতে আছে, আমরা 2 নিতে পারি, গুণিত এ দেখো এখানেও আছে এখানেও আছে, তার মানে একটা এ নিতে পারি। এই দুটো কেন নিলাম না, কারণ এই দুইটা এখানে উপস্থিত আছে কিন্তু এই সংখ্যামালার ক্ষেত্রে নেই। আচ্ছা আবার দেখো এ এখানে আছে কিন্তু এ এখানে নেই, তার মানে নিতে পারবো না। এক্স এখানেও আছে এক্স এখানেও আছে, তার মানে এক্সটা নিতে পারবো। আচ্ছা এ মাইনাস এক্স দেখো এখানে একটা আছে, এ মাইনাস এক্স এখানেও আছে, তার মানে এ মাইনাস এক্স আমি নিতে পারবো। আবার দেখো এ মাইনাস এক্স এখানে আছে, এ মাইনাস এক্সটা এখানেও আছে, তার মানে এ মাইনাস এক্সটা নিতে পারবো। আচ্ছা এ মাইনাস এক্স এই সংখ্যামালার ক্ষেত্রে উপস্থিত কিন্তু এখানে উপস্থিত নেই, তার মানে ওটা নিতে পারবো না। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, 2a ইন্টু এক্স মানে 2ax, এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স মানে এ মাইনাস এক্স তার স্কোয়ার। আচ্ছা আগের 1 দাগ 2 দাগের অঙ্কগুলো যখন আমরা করি তখন একটা জিনিস বলেছিলাম যে গসাগুর ক্ষেত্রে আমরা কি দেখি, সর্বনিম্ন মাত্রা বা ঘাত যেই পদটা আছে সেটা গসাগুতে আসে। তাহলে দেখো এখানে 2 4 গসাগু 2 এসছে, আচ্ছা এখানে এ এখানে এ স্কোয়ার, তারপরে সর্বনিম্ন ঘাত কি আছে এ, তার মানে দেখো এটা গসাগুতে এসছে। এক্স এক্স দুই ক্ষেত্রে সমান, তার মানে এক্স একটা আসবে। আচ্ছা এখানে এ মাইনাস এক্স তার স্কোয়ার, এখানে এ মাইনাস এক্স তার কিউব, তাহলে সর্বনিম্ন ঘাত কোনটা আছে বা ঘাত বা মাত্রা দেখো স্কোয়ারটা, তার মানে দেখো এ মাইনাস এক্স স্কোয়ার, এইটা একটা গসাগু পদে আসবে। বুঝতে পেরেছ? পরে অঙ্ক দেখো 4 দাগে কি আছে, 4 দাগে 3টে পদ আছে, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা তাহলে অঙ্কটা এবার দেখি আমরা। দেখো 4 দাগেটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আরেকটা সংখ্যামালা কি আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, কারণ আমরা কি জানি 1 তার হোল স্কোয়ার মানে 1ই হয়। তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এটা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি ভাঙি কি পাচ্ছি দেখো, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আচ্ছা এটাকে দেখে মনে হচ্ছে একটু সূত্রে নিয়ে আসতে যায়, কীভাবে আনবো দেখো, এক্স তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মানে, আচ্ছা মাইনাস 2xকে কী করছি দেখো 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার, তাহলে 1 তার স্কোয়ার মানে 1 হয়ে যাচ্ছে। আর এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার। যদি এখানে এ সমান এক্স আর বি সমান 1 হয় তাহলে দেখো এই দুটো
একই রকম আসছে। আর আমরা এটা সূত্র কি জানি বলো, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কি পেতে পারি আমরা, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, তৃতীয় সংখ্যা আমরা দেখো কি আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান। আচ্ছা দেখো, এখানে প্রতিটাতে এক্স জাতীয় পদ আছে, আর এক্সের সবচেয়ে নিম্নতম ঘাত কোথায় আছে বলো, ওয়ান। তাহলে আমরা কমন নেওয়ার ক্ষেত্রে কী জানি, যখন কমন নেব সবচেয়ে নিম্নতম ঘাত যে এটা থাকবে সেটা কমন নিতে পারবো। তাহলে এখানে কি কমন নিতে পারবো বলো, এক্স কমন নিতে পারবো। তাহলে এক্স যদি কমন নিই কী থাকছে দেখো, এক্স কিউব থেকে এক্স কমন নিলে থাকছে এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার থেকে কী কমন নিলাম, এক্স, মানে এক্স থেকে যাচ্ছে, আর মাইনাস টু এক্স থেকে কী কমন নিলাম দেখো, মাইনাস টু। এক্স যেহেতু কমন নিয়ে নিয়েছি মাইনাস টু পড়ে থাকছে। দেখো এই রাশিটা পাচ্ছি, এই রাশিটা কোনো সূত্রে আসবে না, কিন্তু আমরা দেখো আগের চ্যাপ্টারগুলো যেই হচ্ছে মিডিল টার্মগুলো শিখেছিলাম, মানে হচ্ছে ওই মধ্য সহগ বিশ্লেষণটা, সেইটা দিয়ে এই অঙ্কটা চলে আসবে। দেখো এটা কীভাবে আসছে, এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, তার মানে আমরা কী করবো, প্রথমে দুইয়ের উৎপাদকে বিশ্লেষণ করবো, কত পাবো, দুই এককে দুই। তাহলে এবারে কী করবো, এই দুটোকে আগের চিহ্ন কী আছে, বিয়োগ চিহ্ন আছে, তার মানে হয় বিয়োগ অথবা যোগ আকারে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে কী আছে, বিয়োগ চিহ্ন আছে, তার মানে বিয়োগ দিয়ে পাবো। তাহলে কী করলে আমরা এই মাঝের সহগটা পাবো, দেখো টু মাইনাস ওয়ান। দেখো টু মাইনাস ওয়ান করলে আমরা এখানে ওয়ানটা পেয়ে যাচ্ছি, আবার টু ইন্টু ওয়ান করলে টু পেয়ে যাচ্ছি, যেমন আগের ক্লাসগুলো আমরা অঙ্কগুলো শিখেছি সেইভাবে আসবে। তাহলে দেখো এখানে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই টুটাকে কীভাবে ভাঙবো এখানটাতে, যাতে আমরা এক পাই, টু, আর আগের চিহ্ন যেহেতু মাইনাস ছিল তার মানে মাইনাস ওয়ান, আর এক্সটা থাকবে মাইনাস টু। তাহলে দেখো সমান এক্স, এটা যদি ভাঙি দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে মাইনাস এক্স মাইনাস টু, তাহলে সমান এক্স। তাহলে এখানে কমন নিতে হবে এবারে, দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তার মানে আমরা এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে কী থাকছে দেখো, এক্স প্লাস টু। আচ্ছা এখান থেকে কী কমন যাবে দেখো, কোনোভাবে কিছুই কমন যাবে না সংখ্যা, মাইনাস কমন যাবে মাইনাস ওয়ান, তাহলে দেখো কী পাচ্ছি, মাইনাস ওয়ান কমন নিলে এক্স পাচ্ছি, আর মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে মাইনাস এক্স প্লাস টু, মাইনাস ইন্টু প্লাস টু করলে মাইনাস টু পেতাম, তাই তো। তাহলে দেখো সমান এক্স ইন্টু, এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এবার নির্ণেয় গসাগু কী হচ্ছে দেখো, নির্ণেয় গসাগু, কারণ আর দেখো ভাঙা যাবে না এই অঙ্কটা। তাহলে দেখো প্রথমে ছিল এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান এখানে আছে, এখানে কোনো এক্স প্লাস ওয়ান পদ নেই, আচ্ছা এখানেও এক্স প্লাস ওয়ান জাতীয় কোনো পদ নেই, তার মানে এটা গসাগুতে আসবে না। আচ্ছা এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এক্স মাইনাস ওয়ানটা এখানেও আছে, এক্স মাইনাস ওয়ানটা এখানেও আছে, তার মানে এক্স মাইনাস ওয়ান গসাগুতে আসবে। আর কোনো পদ আসবে দেখো দেখি, এখানে এক্স আছে কিন্তু আর কোথাও এক্স নেই, তার মানে এক্সটা আসছে না। এক্স প্লাস টু এখানে আছে কিন্তু আর কোথাও এক্স প্লাস টু নেই, তাহলে গসাগুটা কী হচ্ছে, নির্ণয় গসাগু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি আছে, পাঁচের দাগে এ স্কোয়ার মাইনাস ওয়ান একটা পদ, এ কিউব মাইনাস ওয়ান, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। আচ্ছা তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এ তার স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে সূত্র কী পাচ্ছি, এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এটা আমরা জানি। দ্বিতীয় পদ কী আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা এ কিউব মাইনাস ওয়ান, এখানটা কী করতে পারি দেখো, এ তার হোল কিউব মাইনাস ওয়ান তার হোল কিউব। আচ্ছা আমরা এ কিউব মাইনাস বি কিউবের কী সূত্র জানি বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তার মানে এখান থেকে কী পাচ্ছি দেখো, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান মানে এ প্লাস ওয়ান তার স্কোয়ার, তার মানে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। আচ্ছা তৃতীয় সংখ্যামালা কী আছে দেখো, তৃতীয় সংখ্যামালা এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। আচ্ছা এই পার্টটাও দেখো আগের মতো মধ্য সহগ বিশ্লেষণে আসবে। দুই মানে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি কী পাচ্ছি দেখো, দুই এককে দুই, হয় প্লাস হবে নয় মাইনাস, আগের চিহ্ন কী আছে মাইনাস, তার মানে মাইনাস নেব, তার মানে
2 - 1 যদি করি আমরা, দেখো তাহলে 2 - 1 করলে সহগটা আমরা পাচ্ছি 1, মিলছে। আবার 2 × 1 করলে 2, এটাও মিলছে। তার মানে আমরা এই মাঝেটা কীভাবে ভাঙবো দেখো, a স্কোয়ার প্লাস 2 - 1 × a - 2, তাহলে সমান a স্কোয়ার প্লাস 2 × a মাইনাস 1 × a - 2। এবার কি কমন যাবে দেখো, a স্কোয়ার প্লাস 2a, এ জাতীয় পদটা দুইখানেই আছে, তার মানে a কমন যদি নিই তাহলে এখান থেকে থাকছে a প্লাস 2। আচ্ছা মাইনাসে -2, এখান থেকে -1 যদি কমন নিই তাহলে থাকছে দেখো a প্লাস 2। দেখো মাইনাসে মাইনাসে প্লাসে -2 একইভাবে পেয়ে যেতাম। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, a প্লাস 2 × a - 1। আর ভাঙা সম্ভব নয়। এবার দেখি নির্ণেয় গসাগু কী আসছে। নির্ণেয় গসাগু দেখো a প্লাস 1 এখানে নেই, এখানেও নেই, তার মানে গসাগুতে আসছে না। আচ্ছা এখানে দেখো a - 1 এখানে আছে, a - 1 এখানেও আছে, আবার a - 1 এখানেও আছে, তার মানে গসাগু কী আসছে দেখো, a - 1। আচ্ছা a প্লাস 2 দেখো এখানে আছে কিন্তু আর কোথাও নেই। আবার দেখো এই পদটা a স্কোয়ার প্লাস a প্লাস 1 শুধুমাত্র এইখানেই আছে, আর কোথাও নেই, তার মানে এটাও গসাগুতে নিতে পারবো না। তাহলে নির্ণেয় গসাগু কী হচ্ছে দেখো, a - 1। পরের অঙ্কটা দেখো। আচ্ছা 6 অধ্যায়ের অঙ্কটা দেখো কি বলেছে, x² + 3x + 2, x² + 4x + 3, x² + 5x + 6। তাহলে দেখো 6 দাগে কি কি আছে, x² + 3x + 2, আরেকটা রাশি কি আছে দেখো, x² + 4x + 3, আচ্ছা x² + 5x + 6। তাহলে প্রথম সংখ্যামালা কি আছে দেখো, প্রথম সংখ্যামালা x² + 3x + 2। আচ্ছা এই রাশিটা দেখে আমরা বুঝতে পারছি যেটা মধ্যসহগ বিশ্লেষণে অঙ্কটা আসবে। 2 আছে, 2 যদি মৌলিক বিশ্লেষণ করি কী হবে দেখো, 2কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 × 1 = 2, তবে 2 আর 1 যদি যোগ করা হয় 2 + 1, তাহলে দেখো 3 পাচ্ছি, মানে 2 আর আগেরটা চিহ্ন যেহেতু যোগ আছে তার মানে যোগ হবে, তাহলে 2 আর 1-এ যোগ করলে দেখো 3 পাচ্ছি, আবার 2 আর 1-এ গুণ করলে 2 পাচ্ছি। এই মধ্যসহগ বিশ্লেষণের অঙ্কগুলো আমরা আগের চ্যাপ্টারটাতেই করেছি, যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আগের ভিডিওগুলো একটু দেখে নিও। তাহলে দেখো এটা কীভাবে ভাঙছে, তার মানে x² + 3টাকে কী করছি, 2 + 1 × x প্লাস 2 যেমন আছে 2 সমান x² + 2 × x মানে 2x প্লাস 1 × x মানে x প্লাস 2। আচ্ছা এখান থেকে কী কমন যাবে দেখো, x² + 2x, তাহলে দুটো পদের ক্ষেত্রে x আছে, তার মানে xটা যদি কমন যায় কি থাকছে দেখো, এখানে x² থেকে x প্লাস 2x থেকে 2। আচ্ছা এখান থেকে কিছু কমন নেওয়ার নেই, শুধু 1 কমন যাবে, তার মানে কি পাচ্ছি দেখো x প্লাস 2। এবার এই পুরো রাশি থেকে দেখো x প্লাস 2টা কমন চলে যাবে, তাহলে x প্লাস 2 কমন গেল, কি থাকছে দেখো, এখান থেকে x থেকে যাচ্ছে, এখান থেকে প্লাস 1 থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালার ক্ষেত্রে কি আছে, x² + 4x + 3, x² + 4x + 3। এখানে মধ্যসহগ বিশ্লেষণ হবে, কিভাবে হবে, 3টাকে কি করতে পারি, 3 × 1, তা 3 আর 1-এ যোগ করলে দেখো আমরা 4 পাবো, আবার 3 আর 1-এ গুণ করলে আমরা 3 পাবো, তার মানে 4টাকে কীভাবে ভাঙবো, x² প্লাস যোগ কেন হচ্ছে বুঝতে পারছি তো, 3 + 1 কীভাবে হচ্ছে, এই যে আগের চিহ্নটা প্লাস আছে যেহেতু, তাহলে 4কে কী করছি 3 + 1 × x প্লাস 3। এই মধ্যসহগ বিশ্লেষণে যদি কোনো অসুবিধা হয় আগের চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দেখে নিও, আশা করি অসুবিধা হবে না। তারপরে দেখো x² + 3 × x 3x প্লাস 1 × x মানে x প্লাস 3। আচ্ছা কী কমন যাবে দেখো, এখান থেকে x² + 3x, দুটোতেই x আছে, তার মানে x কমন যাবে, এখান থেকে কী থাকছে দেখো x থেকে যাচ্ছে, প্লাস 3x থেকে x কমন নিয়েছি থাকছে 3, প্লাস এখান থেকে কী কমন যাবে, কোনো কিছু কমন যাবে না, তার মানে কী যাবে 1 যাবে, কি থেকে যাবে x প্লাস 3। এবার দেখো x প্লাস 3টা উভয় ক্ষেত্রেই আছে, তার মানে x প্লাস 3টা কমন যাবে, কি থেকে যাচ্ছে, এখান থেকে x, এখান থেকে প্লাস 1। ঠিক আছে, এবার দেখো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, x² + 5x + 6, x² + 5x
প্লাস 6। প্রথমে কি করব, 6টাকে ভাঙবো। 6 মানে দেখো 3, 2 এ 6, 3 আর 2 আগের চিহ্নটা কি আছে প্লাস, তার মানে 3 প্লাস 2 যদি করে দেখি তাহলে কি পাচ্ছি দেখো 5 পাচ্ছি। তাহলে 3 আর 2 এ যোগ করলে 5 পাচ্ছি, আবার 3 আর 2 এ গুণ করলে 6 পাচ্ছি, তার মানে এইভাবে নিতে পারি। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5টাকে কী করছি 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 সমান এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স মানে 3x প্লাস 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 6। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x কি কমন যাবে বলো, এক্স কমন যাবে। তাহলে এক্স কমন গেলে কী থাকছে, এক্স প্লাস 3x থেকে এক্স কমন গেছে মানে 3 প্লাস 2x ইন্টু 2x প্লাস 6। দেখো 2x এখানে 2 গুণে আছে, আবার 6 মানে কত 3 গুণিত 2, তার মানে এখানেও 2 গুণে আছে, তার মানে 2টা আমরা কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে কী থাকছে দেখো, এখান থেকে x প্লাস 6 থেকে যদি 2 কমন নিয়ে নিই কী থাকছে 3। এবার দেখো x প্লাস 3টা উভয় ক্ষেত্রেই আছে, তার মানে x প্লাস 3টা কমন নিচ্ছি, আর এখান থেকে কী পড়ে থাকছে, এখান থেকে x, এখান থেকে প্লাস 2, 3টে সংখ্যা আমরা ভেঙে নিয়েছি। এবার কি চেয়েছিল আমাদেরকে অঙ্কটা, নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু, গসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, 3টে সংখ্যামালার ক্ষেত্রেই ওটা প্রেজেন্ট থাকতে হবে। তাহলে দেখো এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2 এখানে নেই, এখানেও নেই, এখানে আছে কিন্তু এইখানে নেই মানে আমরা নিতে পারবো না। এক্স প্লাস 1 এখানে আছে, এক্স প্লাস 1 এখানেও আছে, আর এক্স প্লাস 1 এখানে নেই, তার মানে গসাগু দেখো এক্স প্লাস 1টা এখানেও আসছে না। তবে নির্ণেয় গসাগু কত আসবে বলো, 1, কারণ আর তো কিছু নেই, কারণ 1 তো প্রত্যেকের সাথে গুণে আছে, তার মানে নির্ণেয় গসাগু এখানে কত নেব বলো, 1, কারণ এক্স প্লাস 1টা এই দুটোতে আছে কিন্তু শেষেরটাতে নেই। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো, 7এর দাগে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই একটা পদ, আরেকটা কি আছে এক্স জেড প্লাস ওয়াই জেড, আর তারপরটা আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি পাচ্ছি আমরা, প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আচ্ছা সমান, দেখো উভয় ক্ষেত্রে এক্স পদটা আছে, তার মানে আমরা এক্সটা কমন নিতে পারি। যদি এক্স কমন নিই তাহলে এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে নিলাম, কী থাকছে বলো, এক্স থাকছে, কারণ কি এক্স এক্স গুণ করে তবে আমরা এক্স স্কোয়ার পাবো। আর সেকেন্ড পদ দেখো এক্স ওয়াই আছে, তার মানে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, কী পড়ে থাকছে শুধু ওয়াইটা পড়ে থাকছে। ঠিক আছে, আর দেখো এটা ভাঙা যাবে না। এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা এক্স জেড প্লাস ওয়াই জেড। তাহলে দেখো জেড পদটা উভয় ক্ষেত্রেই আছে, তার মানে আমরা জেডটা কমন নিতে পারি। তাহলে কি হচ্ছে দেখো এক্স জেড এক্স থেকে জেডটা কমন নিয়েছি, কী পড়ে থাকছে শুধু এক্স, প্লাস জেড ওয়াই বা ওয়াই জেড থেকে আমরা জেডটা কমন নিয়েছি, কী থাকছে পড়ে শুধু ওয়াই, এটাও আর ভাঙা যাবে না। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা তোমরা দেখেই বলতে পারবে এটা একটা সূত্র, দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা কি জানি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র, তাই তো। আচ্ছা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো। আচ্ছা এবার দেখো অতএব নির্ণেয় গসাগু, কারণ দেখো এটা ভাঙা যাবে না, নির্ণেয় গসাগু এক্স প্লাস এক্স আর এক্স জাতীয় পদটা কিন্তু কোথাও নেই, তার মানে এটা নিতে পারছি না। এক্স প্লাস ওয়াই দেখো এখানেও আছে, এক্স প্লাস ওয়াই এখানেও আছে, আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে 3টে পদে আমরা এক্স প্লাস ওয়াইটা পাচ্ছি। তাহলে গসাগুতে কী আসবে দেখো এক্স প্লাস ওয়াই, আরগুলো কেন এগুলো দেখো প্রতিটা একটা করে উপস্থিত আছে, বাকি পদগুলোতে উপস্থিত নেই, বাকি সংখ্যামালাগুলোর ক্ষেত্রে উপস্থিত নেই, শুধুমাত্র এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা 3টে সংখ্যামালার ক্ষেত্রেই উপস্থিত, ওই জন্য গসাগুটা আসছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো 8এর দাগে। 8এর দাগে কি আছে, 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, আর এটা কি আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, তাই তো। 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। আচ্ছা দেখো অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। এবার দেখো প্রথম সংখ্যামালা, প্রথম
সংখ্যামালা কি আছে দেখো 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। আচ্ছা এখানটা দেখে মনে হচ্ছে স্কোয়ার জাতীয় পদ আছে, তাহলে কি করব আমরা 8 আছে, আচ্ছা এক্স স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার, আচ্ছা 4 মানে আমরা করতেই পারি 2 তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এইখানের পদটা কি আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে আসছে, তা আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি 8 আর এক্স স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, যেখানে এক্স সমান এ আর 2 সমান বি, দেখো এই সূত্রে চলে আসবে। আচ্ছা এটার ভাঙা সম্ভব নয়, বা 8কে আমরা ভাঙতে পারি 2 গুণিত 4 বা 2 গুণিত 2 গুণিত 2, যদি 8কে মৌলিক উৎপাদক বিশ্লেষণে কী পাবো দেখো 2 4 8, 2 2 4, তাহলে 8টাকে কী করলাম দেখো 2 গুণিত 2 গুণিত 2, 8 পেলাম, এখান থেকে কী পেলাম এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালাটা দেখো, দ্বিতীয় সংখ্যামালা কি আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, তাই তো। দেখো এখানটা দেখে একটা সূত্র মনে হচ্ছে 12 ইন্টু এক্স কিউব মানে এক্স তার হোল কিউব প্লাস 8 মানে 2 তার হোল কিউব আমরা লিখতেই পারি, তাহলে এটা কি সূত্র পাচ্ছি দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে এটা যদি আমরা সূত্রে নিয়ে আসি কি পাচ্ছি দেখো 12 এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি ভাঙি কি পাবো দেখো এক্স প্লাস 2 ইন্টু এখানে এক্স সমান এ আর 2 সমান বি, তাহলে এবার সূত্রে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, কারণ আমরা জানি এ বি প্লাস বি স্কোয়ার মানে 2 তার হোল স্কোয়ার, আর 2 তার হোল স্কোয়ার মানে আমরা জানি 4 সমান। আচ্ছা 12টাকে কীভাবে ভাঙা যায়, 12কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি 2 6 12, 2 3 6, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এখান থেকে কী পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4। আচ্ছা এটাকে আর ভাঙা সম্ভব নয়, এটাকে আর ভাঙা সম্ভব নয়, এই জন্য এটা এভাবেই থেকে যাবে। আচ্ছা তৃতীয় সংখ্যামালা দেখো, থার্টি সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, আচ্ছা সমান 36। আচ্ছা এই টার্মটা দেখো এটা হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণের সূত্রতে চলে আসবে, কিভাবে আসবে দেখো 10 মানে আমরা কি বলতে পারি 2 5 10, তার মানে আগের চিহ্নটা দেখো মাইনাস আছে, তার মানে 5 মাইনাস যদি 2 করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো 3 পাচ্ছি, এই মধ্যপদটা পেয়ে যাচ্ছি, আবার 5 আর 2 গুণ করলে 10 পেয়ে যাচ্ছে, তার মানে এই 3টাকে 5 মাইনাস 2 করে আমরা করতে পারি। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3কে কী করছি দেখো 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 সমান 36, এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 10। আচ্ছা এখান থেকে দেখো কি কমন যাবে 36, আচ্ছা এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মানে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 5 প্লাস 2x মাইনাস 10, এখান থেকে 2 কমন নিই তাহলে কী পাচ্ছি দেখো এক্স মাইনাস 10 মানে কত জানি 2 ইন্টু 5, তো 2 যদি কমন নিই তাহলে কী থাকছে 5, তাহলে সমান 36 ইন্টু এখান থেকে এক্স মাইনাস 5টা দেখো দুই পদেই আছে, তার মানে এক্স মাইনাস 5টা আমরা কমন নিতে পারি, আর এখান থেকে কী থেকে যাচ্ছে দেখো এক্স আর এখান থেকে প্লাস 2, তাই তো। এবার দেখো 36টাকে আমরা কীভাবে নিতে পারি, যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 2 18 36, 2 9 18, 3 3 9, তাই তো। তার মানে 36কে আমরা কীভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর এখান থেকে কী পেলাম আমরা এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এবার নির্ণেয় গসাগু কী হচ্ছে দেখো, অতএব নির্ণেয় গসাগু, আচ্ছা দেখো 2 এখানেও আছে এখানেও আছে,
আচ্ছা, আর এই পদেও একটা আসছে, তার মানে একটা 2 নিতে পারবো আমরা, গুণিত এইখানে একটা 2 পদ আছে, এখানেও আছে। আচ্ছা, আর দেখো এখানেও আছে, তার মানে আরও একটা 2 নিতে পারছি। আচ্ছা, এখানে একটা 2 পদ আছে কিন্তু এখানে আর নেই এক্সট্রা, তার মানে আমরা 2টা এখান দিয়ে বাদ নিয়ে নিচ্ছে, নিতে পারবো না। আবার দেখো 3 এখানে আছে, এখানেও আছে, কিন্তু প্রথম পদের ক্ষেত্রে কোনো 3 ছিল না, তার মানে গসাগুতে এটাও নিতে পারবো না। এবার দেখো x+2 এখানে আছে, x+2 এখানেও আছে। আচ্ছা, x+2 এখানেও আছে, তার মানে আমরা x+2টা নিতে পারবো। আচ্ছা, x-2 দেখো এখানে আছে, কিন্তু এখানে আর কোনো পদ নেই এখানে, আর তৃতীয় ক্ষেত্রে কোনো x-2 জাতীয় পদ নেই। আবার x² - 2x + 4টা শুধুমাত্র এইখানেই আছে, আর কোনো রাশিতে ক্ষেত্রে নেই। তাহলে গসাগু কত আসছে বলো, 2 × 2 মানে 4 × x+2। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো এবারে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো 9 দাগে কি বলেছে, a² - b² - c² + 2bc একটা সংখ্যামালা, আর কি আছে b² - c² - a² + 2ac একটা সংখ্যামালা, আছে c² - a² - b² + 2ab। ঠিক আছে। এবার দেখো প্রথম সংখ্যামালার ক্ষেত্রে ভাঙি, কি দেখাচ্ছে দেখি। প্রথম সংখ্যামালা a² - b² - c² + 2bc। আচ্ছা, এই অবস্থায় দেখে আমরা বুঝতে পারছি কোনোভাবেই কিছুতে আসা সম্ভব নয়, কোনো সূত্রে কোনোভাবে উৎপাদক বিশ্লেষণ কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি একটু পদগুলোকে সাজিয়ে নিই তাহলে দেখো অঙ্কটা একটা সূত্রে চলে আসবে। কিভাবে আসবে দেখো, 2bc, তার মানে এখানে b জাতীয় পদ আছে আর c জাতীয় পদ আছে। তাহলে আমরা যদি করি a² - b² + 2bc - c² যদি করি, তাহলে দেখো b² + 2bc - c², পদগুলো দেখে মনে হচ্ছে যে একটা সূত্রে আসতে পারে, কিন্তু চিহ্নতে আসছে না। তাহলে কি করব দেখো, a², মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে b², প্লাস থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে -2bc। আচ্ছা, মাইনাস থেকে যদি মাইনাসটা কমন নিয়ে হয় তাহলে কি থাকছে +c²। তাহলে এবার আমাকে দেখে বলো b² - 2bc + c²। আচ্ছা, a - b তার স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a² - 2ab + b²। দেখো এই পদটার এই পদটা প্রায় একই রকম, তার মানে আমরা এটাকে কি বলতে পারি, a² - b - c তার হোল স্কোয়ার বলতেই পারি সূত্রটা, কারণ b² - 2bc + c², তার মানে এটা কি হচ্ছে b - c তার হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এবার এটা দেখো, এটা a², এটা b - c তার হোল স্কোয়ার, তার মানে আমরা এটাকে x² - y² বলতে পারি, যেখানে x = a আর y = b - c পুরোটা। তাহলে এখান থেকে কী পাবো, x + y × x - y। তাহলে এখান থেকে কী পাবো দেখো, a প্লাস b মানেটা কি, x + y মানে এখানে x = a লিখলাম, আর y = কি লিখতে হবে পুরোটা b - c, b - c। আচ্ছা, আরেকটা কি সূত্র, x - y, তার মানে a মাইনাস y এর জায়গায় কী লিখব, b - c। আচ্ছা, এটা দিয়ে সমাধান করে দেখো, a প্লাস b - c বন্ধনীতে তুলে দিলাম, a + b - c, এখান থেকে a - b বন্ধনী তুলে দেওয়ার জন্য কি হচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করে কি হচ্ছে +c। তাহলে কি পেলাম এখান থেকে, a + b - c, a - b + c। এটা ভাঙা সম্ভব নয়। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, b² - c² - a² + 2ac, b² - c² - a² + 2ac। তাহলে এখান থেকে দেখো a আর c জাতীয় পদটাকে আমরা কাছাকাছি নিয়ে আসবো। কি করব তার জন্য, b² - c² + 2ac - a²। দেখো সেই একই রকম আসছে, মাইনাস শুধুমাত্র এই চিহ্নগুলোর ক্ষেত্রে সূত্রে আসছে না। কি করব তার জন্য, b² মাইনাস কমন নিলাম, c² - 2ac, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস a²। আচ্ছা, এই সূত্রটা আমরা কি বলতে পারি, c - a তার স্কোয়ার, কারণ দেখো c² - 2ac + a², তাহলে এখানে b²
মাইনাস সি মাইনাস এ তার স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পেয়ে যাচ্ছি। তার মানে সূত্র কী বসবে, এক্স প্লাস ওয়াই মানে বি প্লাস সি মাইনাস এ, আর একটা এক্স মাইনাস ওয়াই মানে বি মাইনাস সি মাইনাস এ। এবার বন্ধনীটা তুলে দিই, তাহলে কী পাচ্ছি, বি প্লাস সি মাইনাস এ, আর এখান থেকে কী পাচ্ছি, বি মাইনাস সি মাইনাসে প্লাস এ। আচ্ছা, তাহলে এ বি সি যদি জাতীয় পদে সাজিয়ে দিই কী হবে দেখো, মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এখান থেকে এ প্লাস বি মাইনাস সি, মানে এ বি সিটা শুধু পরপর সাজিয়ে লিখলাম, আর কিছু না। ঠিক আছে, এটা ভাঙা সম্ভব না। এবার দেখি তৃতীয় সংখ্যামালা। কি আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2ab মানে এ বি জাতীয় পদ, তাই তো। তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। আবার দেখো সে একই মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কী থাকছে, এ স্কোয়ার, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে 2ab, আর মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সুন্দর সূত্রে চলে আসবে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রে চলে আসছে, তার মানে এক্স প্লাস ওয়াই মানে সি প্লাস এ মাইনাস বি। আর একটা কী আসছে বলো, এক্স মাইনাস ওয়াই মানে সি মাইনাস এ মাইনাস বি। এবার যদি বন্ধনীটা তুলে সমাধানটা করি, সি প্লাস এ মাইনাস বি, আর এখান থেকে সি মাইনাস এ মাইনাসে প্লাস বি। এবার এ বি সি জাতীয় পদগুলো যদি পরপর সাজিয়ে দিই, এ মাইনাস বি প্লাস সি, এখান থেকে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর ভাঙা সম্ভব নয়। এবার আমরা কি দেখব, নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু, দেখো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি এখানেও আছে, এ প্লাস বি মাইনাস সি এখানে নেই, তার মানে গসাগু এটা আসবে না। তারপর দেখো এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি এখানে নেই, এ মাইনাস বি প্লাস সি এখানে আছে কিন্তু মাঝেরটাতে যেহেতু নেই, তার মানে এটাতে আমরা গসাগু নিতে পারবো না। তার মানে গসাগু কী হবে, প্রত্যেকের সাথে এক গুণ আছে জানি আমরা, তাহলে গসাগুটা কী পাবো বলো, গসাগুটা আমরা পেয়ে যাব 1। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো, 10-এর দাগে কী আছে, এক্স কিউব মাইনাস 16x, দ্বিতীয় পদটা হচ্ছে 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। আচ্ছা, আরেকটা কী পদ আছে, 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। তাহলে দেখো প্রথম সংখ্যামালা, এক্স কিউব মাইনাস 16x। আচ্ছা, এখান থেকে দেখেই বুঝতে পারছি আমরা এক্স জাতীয় পদটা দু জায়গাতেই আছে, মানে আমরা এক্সটা কমন নিতে পারি। তাহলে এক্স যদি কমন নিই, তাহলে এক্স কিউব থেকে এক্স কমন নিয়ে নিলাম, কী থাকছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 16x, তার থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, কী থাকছে 16। আচ্ছা, এখান থেকে দেখো এক্স, এখানটা দেখেই মনে হচ্ছে এক্স স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার, আর 16টাকে আমরা বলতেই পারি 4 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী পেলাম দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। এটাকে দেখো আর ভাঙা সম্ভব নয়। এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখি, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্রতিটা পদে দেখো x আছে, তার মানে আমরা xটা কমন নিতে পারি। তাহলে x যদি কমন নিয়ে নিই কী হবে দেখো, 2x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার থেকে x কমন নিলে কী থাকছে 9x প্লাস 4x থেকে যদি x কমন থাকে কী থাকছে 4। আচ্ছা, তাহলে দেখো এইটাকে কীভাবে ভাঙা যায়, এটা আমরা মধ্যসহগ বিশ্লেষণের সূত্র দিয়ে করতে পারি। কীভাবে করব দেখো, 2 আর 4 আমরা আগের যে চ্যাপ্টারটা করেছিলাম সেখানে নিয়মে দেখেছি, যদি এখানে কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে কী হয়, এই সংখ্যাটা গুণ হয়ে যায়, তারপরে 4 2 8,
তাহলে 8কে যদি আমরা ভাঙি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি দেখো 2 4 8 2 2 4 বা একটা কি করতে পারি 8 গুণিত 1 8 1 8। তাহলে দেখো 8 আর 1-এ যদি যোগ করা হয় তাহলে দেখো কত পাচ্ছি আমরা 8 1-এ যোগ করলে 9 পাচ্ছি, আবার 8 আর 1-এ গুণ করলে 8 পাচ্ছি। তার মানে আমরা এই 9টাকে কীভাবে ভাঙতে পারি দেখো x ইন্টু 2x স্কোয়ার প্লাস 9xটাকে কী করছি দেখো 8 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4। কারণ কি দেখো এই যে 4 2 8 হয়েছিল, 8টাকে কী করতে পারি 8 গুণিত 1 আবার 8 যুক্ত 1, কারণ যোগটা কেন হচ্ছে আগের চিহ্নটা যেহেতু যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন ছিল। তাহলে এখানটা দেখো ভাঙি এবারে x, এখান থেকে কী পাচ্ছি দেখো 2x স্কোয়ার প্লাস 8 ইন্টু এক্স 8x প্লাস 1 ইন্টু এক্স মানে x প্লাস 4 সমান x। আচ্ছা এখান থেকে দেখো 2x স্কোয়ার প্লাস 8x কমন যাবে, কি কমন যাবে দেখো x তো কমন যাবে বুঝতেই পারছি। আচ্ছা এখানে 2 আছে আর এখানে 8 মানে আমরা কি জানি 2 ইন্টু 4, তার মানে এখানেও একটা 2 আছে, তার মানে 2টা কমন নিতেই পারি। তাহলে এখান থেকে কী থেকে যাচ্ছে দেখো শুধু x থেকে যাচ্ছে, প্লাস 8x থেকে xটা কমন নিয়েছি, আবার 8 থেকে 2টাও কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে পড়ে 4। আচ্ছা দেখো এখানে x প্লাস 4 আর কিছু নেই, মানে এখানে শুধু কমন যাবে 1, তাহলে এখান থেকে কী পাচ্ছি x প্লাস 4। তাহলে দেখো x প্লাস 4টা আবার দুই জায়গাতে আছে, তার মানে x প্লাস 4টা কমন নিলাম, আর এখান থেকে কী থাকছে দেখো এখান থেকে থাকছে 2x আর এখান থেকে প্লাস 1। ঠিক আছে দেখো আর ভাঙা সম্ভব না এটা। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি ছিল দেখো 2x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 28x, 2x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 28x। আচ্ছা দেখো x তো কমন যাবে বুঝতে পারছি, তার মানে xটা যদি কমন নিয়ে নিই কী থাকছে দেখো 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার থেকে x কমন মানে শুধু x, সরি মাইনাস এটা। আচ্ছা দেখো x যদি কমন নিই তাহলে কী থাকছে 2x স্কোয়ার প্লাস x আর এখান থেকে মাইনাস 28x থেকে x কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে 28। ঠিক আছে এটা কি করতে হবে, এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করবো প্রথমে আমরা 28 আর 2 গুণ করে নিই, তাহলে 28 আর 2 গুণ করলে 56, তাই তো। তার মানে এই 56কে আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করলে আমরা 1 পাই, কিছু নেই মানে 1 আছে, তার মানে 56টাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কি পাচ্ছি দেখো 2 28 56, 2 14 28, 2 7 14। তাহলে দেখো 2 2 4 2 8, 8 ইন্টু 7 আবার 8 মাইনাস 7, 8 আর সাথে গুণ করলে 56 পাচ্ছি, আবার 8 থেকে 7 বিয়োগ করলে 1 পাচ্ছি। তার মানে এখানটা কীভাবে ভাঙছি দেখো এক্সটা কমনে থাকলো 2x স্কোয়ার প্লাস এক্সটা কী করছি 8 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 28 যেমন ছিল, তাহলে সমান এক্স। এটাকে কী করছি সরল করে দিয়ে দেখি 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28। আচ্ছা এবার কি কমন যাবে দেখো x, তাহলে এখান থেকে 2x স্কোয়ার প্লাস 8x, তবে x কমন যাচ্ছে। আচ্ছা এখানে 2 একটা আছে আর এখানে 8 মানে 2 ইন্টু 4 মানে 2 আছে, তার মানে 2টাও কমন যাবে। তাহলে এখান থেকে কী থেকে যাচ্ছে এখান থেকে x থেকে যাচ্ছে, প্লাস 8x থেকে যদি 2x কমন নিয়ে নেওয়া হয় তাহলে কী থাকছে দেখো xটা চলে এসছে, আর 8 থেকে 2 নিয়ে নিচ্ছি মানে 4 থাকছে, মাইনাস এখানে কি আছে 7x মাইনাস 28। তার মানে দেখো x তো আর কমন যাবে না, কি কমন যেতে পারে 7 কমন যেতে পারে, তাহলে মাইনাস 7 যদি কমন নিই এখান থেকে কী থাকছে দেখো x। আচ্ছা যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি তার মানে এখানটা প্লাস হয়ে যাচ্ছে, আর 7 28 মানে আমরা জানি 7 ইন্টু 4, তাহলে 7টা যদি কমন নিয়ে নিই কী থেকে যাচ্ছে 4 থেকে যাচ্ছে, তাহলে দেখো সমান x। আচ্ছা x প্লাস 4টা দু জায়গাতে আছে মানে x প্লাস 4টা কমন, আর এখান থেকে কী পড়ে থাকছে দেখো 2x আর এখান থেকে মাইনাস 7। দেখো এটা আর ভাঙা সম্ভব নয়। এবারে আমাদেরকে কি করতে হবে দেখো নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু। দেখো প্রথম পদে আমরা কি পেয়েছি x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। আচ্ছা এক্সটা এখানে পেয়েছি, এক্স এখানেও পেয়েছি, আচ্ছা এক্স এখানেও পেয়েছি, তার মানে গসাগুতে একটা এক্স আসছে। আচ্ছা এক্স প্লাস 4 দেখো এখানে পেয়েছি, এক্স প্লাস 4টা এখানেও পেয়েছি, আচ্ছা এক্স প্লাস 4টা এখানেও পেয়েছি, তার মানে আবার একটা এক্স প্লাস 4 আসছে। আচ্ছা এক্স মাইনাস 4 এখানে পেয়েছি কিন্তু এক্স মাইনাস 4 এখানে ছিল না, তার মানে এক্স মাইনাস 4টা গসাগুতে আসছে না।
2x প্লাস 1টা এখানে আছে, আবার কিন্তু 1 নম্বরের ক্ষেত্রেও ছিল না, তার মানে এটাও গসাগুতে আসছে না। আর 2x মাইনাস 7 এটাও আর কোথাও নেই, মানে এটাও আসছে না। তারপরে গসাগু কি পেলাম, x ইন্টু এক্স প্লাস 4। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 11 দাগে কি বলেছে, 4x স্কোয়ার মাইনাস 1, 8x কিউব মাইনাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে প্রথম সংখ্যামালায় আমরা কি পাচ্ছি দেখো, 4x স্কোয়ার মাইনাস 1। এই 4x স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতেই পারি 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। 2x তার স্কোয়ার মানে দেখো 4x স্কোয়ার, আর 1 স্কোয়ার আমরা জানি 1ই হবে। তার মানে এখান থেকে আমরা বলতেই পারি এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে, তার মানে কি হচ্ছে বলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখান থেকে কী পাবো আমরা, 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, কি আছে, 8x কিউব মাইনাস 1। এই 8x কিউব মাইনাস 1কে আমরা লিখতে পারি 2x তার হোল কিউব, কারণ দেখো 2 এর কিউব মানে 8 আর x তার হোল কিউব মানে x কিউব, মাইনাস 1 তার হোল কিউব, আর 1 এর হোল কিউব মানে আমরা জানি 1। তাহলে এটা কি পেলাম বলো, a কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র আমরা জানি, a প্লাস বি ইন্টু, সরি এটা ভুল করছি আমি একটু, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 2x কিউব মাইনাস 1 কিউব মানে 2x মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার মানে জানি 2x তার হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1, কারণ কি জানি প্লাস এ বি প্লাস বি তার হোল স্কোয়ার মানে 1 তার স্কোয়ার, তাই তো। তাহলে সমান 2x মাইনাস 1, এখান থেকে কী পাচ্ছি দেখো, 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 মানে 2x প্লাস 1 তার স্কোয়ার মানে 1। এটা কোনোভাবে সূত্রে বা কোনো কিছুতে আসা ভাঙা সম্ভব নয়, এটা এখানেই থেকে যাবে। এবার দেখো তৃতীয় সংখ্যামালা, কি আছে দেখো, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটা একটা সূত্রে আসবে, কীভাবে আসবে দেখো, 4x স্কোয়ার মানে আমরা জানি 2x তার হোল স্কোয়ার মাইনাস 4xটা কী করছি দেখো, 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। কী করলাম দেখো, এখানে 4x স্কোয়ারটা কী করলাম, 2x তার হোল স্কোয়ার, এই 4xটা কী করলাম 2 ইন্টু 2x মানে দেখো 2 ইন্টু 2 মানে 4 ইন্টু x, আর তার সাথে 1 গুণ করলে সে একই আসবে, প্লাস এই 1টা কী করলাম 1 তার স্কোয়ার। এবার দেখে বলো যেটা একটা সূত্রে চলে এসছে, কী সূত্রে দেখো, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে a মানে 2x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 2x, বি মানে 1 আর বি স্কোয়ার মানে 1 তার স্কোয়ার। তাহলে সূত্রটা কি, a মাইনাস বি তার স্কোয়ার, এখানে a মানে 2x মাইনাস বি মানে 1 তার স্কোয়ার, আর স্কোয়ার মানে আমরা জানি 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। আর এটাকে ভাঙা সম্ভব নয়, অতএব নির্ণেয় গসাগু কি আসছে দেখো, 2x প্লাস 1 এখানে আছে, 2x প্লাস 1 এখানে নেই, মানে এটা গসাগুতে আসবে না। 2x মাইনাস 1 এখানে আছে, 2x মাইনাস 1 এখানেও আছে, আর 2x মাইনাস 1টা দেখো এখানেও আছে, তার মানে কি হচ্ছে, গসাগু হচ্ছে কত, 2x মাইনাস 1। আচ্ছা, এই 2x মাইনাস 1টা আরেকটা এলো না কেন, কারণ এই পদটা এখানে আছে, কিন্তু এখানে আর এই বাকি দুটো রাশিমালার ক্ষেত্রে আর 2x মাইনাস 1টা নেই। আর আমরা জানি সবচেয়ে নিম্ন ঘাতযুক্ত যে পদটা থাকে সেইটাই হয়, এখানে 2x মাইনাস 1টা একবার আছে, তার মানে ঘাত একেরটাই আসবে গসাগুতে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো, 12 দাগে কি বলেছে, কী কী রাশিগুলো আছে দেখো, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x একটা পদ আছে, একটা রাশিমালা কি আছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, আরেকটা কি আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তাহলে এটা ভাঙি দেখো, প্রথম সংখ্যামালা, কি আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। আচ্ছা দেখো, এটা সূত্রে আসবে না, তাহলে কি করতে পারি আমরা, এখান থেকে
মধ্যসহগ বিশ্লেষণ করতেই পারি। তাহলে দেখো 10x আছে, প্রথমে আমরা কি করব, দেখো প্রতিটার ক্ষেত্রে এক্সটা আছে, তার মানে আমরা এক্সটাকে কমন নিয়ে নিই। এক্স যদি কমন নিয়ে নিই, কী পড়ে থাকছে দেখো, এক্স কিউব থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার, মাইনাস 3x স্কোয়ার থেকে এক্স কমন নিলে 3x, মাইনাস 10x থেকে যদি এক্স কমন নিই কী থাকছে 10। আচ্ছা, এবারে আমরা মধ্যসহগ বিশ্লেষণ করি, তার মানে 10কে কী করতে হবে, প্রথমেই উৎপাদকে বিশ্লেষণ করলে 2 5 10। আচ্ছা, আগের চিহ্নটা কী আছে, বিয়োগ চিহ্ন আছে, তার মানে আমরা কী করতে পারি, বিয়োগ করতে হবে, তাহলে 5 মাইনাস 2। দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাচ্ছি, আবার 5 আর 2 গুণ করলে 10 পাচ্ছি, তার মানে 3টাকে কীভাবে ভাঙবো, 5 মাইনাস 2। তাহলে দেখো সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3টাকে কী করছি 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 সমান এক্স, এটা কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 10 সমান, বা এটা প্রথম বন্ধনীর মধ্যে চলে আসে, দেখো এক্স এক্স স্কোয়ার মাইনাস 5x, দেখো দু ক্ষেত্রে এক্স আছে, মানে এক্সটা কমন নেবো, তাহলে যখনই আমরা এক্সটা কমন নেব, দ্বিতীয় বন্ধনী করলাম, এক্স কমন নিলাম, এখান থেকে থাকছে এক্স, এখান থেকে থাকছে মাইনাস 5 প্লাস 2x মাইনাস 10, তার মানে এখান থেকে কী কমন যাবে, দেখো প্লাস 2 যদি কমন নিই কী থাকছে দেখো, এখান থেকে এক্স মাইনাস 10 মানে 5 ইন্টু 2, তাহলে 2 যদি কমন নিই কী থাকছে 5 মাইনাস 5, কেন কি প্লাসটা কমন নিয়েছি, তার মানে এটা মাইনাস রয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো সমান এক্স, এক্স মাইনাস 5টা দেখো দুই ক্ষেত্রেই আছে, তার মানে এক্স মাইনাস 5টা কমন যাবে, আর কি থেকে যাচ্ছে দেখো, এখান থেকে এক্স থাকছে, এখান থেকে প্লাস 2, দেখো আর ভাঙা সম্ভব নয়। আচ্ছা, এটা এখানে থাকবে। এবার দেখো দ্বিতীয় সংখ্যামালা, কি ছিল, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, প্রথমে দেখতে পাচ্ছি এক্সটা কমন যাবে, তাহলে এক্স যদি কমন যায় কী হচ্ছে দেখো, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার থেকে 6x প্লাস 8x থেকে শুধু 8, তাই তো এক্সটা কমন গেল। এবার যদি মধ্যসহগ বিশ্লেষণ করি, তাহলে 8 মানে কি জানি 4 2 8, দেখো 4 আর 2, আগের চিহ্নটা গিয়েছে যোগ, তাহলে 4 আর 2 যদি যোগ করা হয় তাহলে দেখো 6 হচ্ছে, আবার 4 আর 2 গুণ করলে 8 হচ্ছে, তার মানে এটাকে কীভাবে ভাঙবো, দেখো এক্স এক্স স্কোয়ার প্লাস 6টা কী করছি দেখো 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8, তাহলে সমান এক্স, এখানটা কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স 4x প্লাস 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 8। এবার দেখো কি কমন যাবে, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 4x, তার মানে যদি এক্সটা কমন নিই তাহলে কি থাকছে দেখো, এখান থেকে এক্স থেকে যাচ্ছে, আর এখান থেকে প্লাস 4 থেকে যাচ্ছে, আর এখান থেকে যদি আমরা দেখো কত কমন যাবে, এক্স তো কমন যাবে না, 2 যদি কমন যায় তাহলে দেখো এখান থেকে থাকছে এক্স, আর 8 মানে 4 গুণিত 2, তবে 2টা কমন নিলে থাকছে 4, তাহলে সমান এক্স ইন্টু এক্স প্লাস 4টা দেখো কমন চলে যাচ্ছে, আর এখানে থেকে যাচ্ছে কি এক্স, এখান থেকে প্লাস 2, ঠিক আছে। এবার তৃতীয় সংখ্যামালা কী ছিল দেখো, তৃতীয় সংখ্যামালা কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার, তার মানে এখান থেকে কত কমন যাবে দেখো, আমরা জানি সবচেয়ে নিম্নতম ঘাত যেটা থাকে সেটা কমন যায়, এখানে নিম্নতম ঘাত দেখো স্কোয়ার আছে, আগেরগুলোর ক্ষেত্রে দেখো প্রতিটা ক্ষেত্রে 1 ছিল, তার মানে শুধু এক্সটা কমন যাচ্ছিল, এখানে দেখো এক্স স্কোয়ারটা সবচেয়ে নিম্নতম, কারণ এখানে 4 এখানে 3 এখানে 2, তার মানে এক্স স্কোয়ারটা কমন নিই, তাহলে এখান থেকে কী থেকে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স স্কোয়ার থেকে যাচ্ছে, কারণ এক্স স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, মাইনাস 5x কিউব থেকে যদি এক্স স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে থাকছে 5x কিউব থেকে স্কোয়ারটা কমন চলে গেছে, তার মানে শুধু এক্স, মাইনাস এই এক্স স্কোয়ারটা পুরোটাই কমন হয়ে গেছে, তার মানে থাকছে 14। আচ্ছা, তার 14কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 7 2 এ 14, আচ্ছা আগের চিহ্নটা বিয়োগ আছে, তার মানে 7 মাইনাস 2, 7 মাইনাস 2 করে 5 হচ্ছে, আবার 7 গুণিত 2 মানে 14 হচ্ছে, তার মানে দেখো এক্স স্কোয়ার, এখানে কি করছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 5টা কী করছি দেখো 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 যেমন আছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার, এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14 সমান
এক্স স্কোয়ার, এখান থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যদি যায় তাহলে এখান থেকে থাকছে এক্স, মাইনাস 7x থেকে যদি এক্স কমন যায় -7, প্লাস 2x - 4 থেকে যদি প্লাস 2টা কমন যাবে, কারণ এক্স তো আর কমন যাবে না, এক্স তো আর এখানে নেই, তো 2 যদি কমন যায় এখান থেকে থাকছে এক্স, আর এই 14 থেকে যদি 2 কমন যায় তাহলে থাকছে -7। তাহলে দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার, এখান থেকে কি আসছে দেখো এক্স -7টা চলে আসছে, আর এখান থেকে এক্স প্লাস 2। আচ্ছা এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স -7 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, এবার তাহলে দেখো এটা ভাঙা যাবে না, অতএব কি নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। দেখো এক্স জাতীয় পদ এখানে আছে, প্রথম সংখ্যামালার ক্ষেত্রে এক্স ছিল, দ্বিতীয় সংখ্যামালাতেও এক্স ছিল, তৃতীয় ক্ষেত্রে এক্স স্কোয়ার মানে এখান থেকে একটা এক্স পাচ্ছি। আচ্ছা আর এই এক্সটার জন্য আর কোনো জায়গায় এক্স যেহেতু নেই তার মানে এটা গসাগুতে আসবে না। আচ্ছা আরেকটা কি দেখি, এক্স -5 এখানে আছে, এক্স -5 এখানে নেই মানে এটাও গসাগুতে আসছে না। এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2 এখানেও আছে, এক্স প্লাস 2 এখানেও আছে, তার মানে এক্স প্লাস 2টা গসাগুতে আসবে। আর এক্স -7 শুধু এখানেই আছে, আর কোথাও নেই, তার মানে এটাও গসাগুতে আসছে না। তার নির্ণয় গসাগু কত হচ্ছে, এক্স ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। আচ্ছা তারপরে দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে, 6x² - 13xa প্লাস 6a² একটা রাশিমালা, আর কি আছে 6x² প্লাস 11xa মাইনাস 10a², আর আছে 6x² প্লাস 2xa মাইনাস 4a²। আচ্ছা তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি বলেছে, 6x² মাইনাস 13xa প্লাস 6a², তাই তো। তাহলে দেখো আমরা এখান থেকে কিছু কমন যাবে না, বুঝতেই পারছি, তাহলে আমরা কি করতে পারি, মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে 6 আর 6 গুণ করব 36। আচ্ছা এটা দেখো 9 4 36, তাহলে আমরা 9 আগের চিহ্নটা কি আছে, যোগ আছে, তার মানে যদি 9 প্লাস 4 করি তাহলে 9 আর 4 যোগ করলে 13 হচ্ছে, আবার 9 আর 4 গুণ করলে 36 পাচ্ছি, তার মানে আমরা 13টাকে এভাবে ভাঙতে পারি। তাহলে দেখো কি করছি, 6x² মাইনাস 13টাকে কি করছি দেখো 9 প্লাস 4 ইন্টু এক্সে প্লাস 6a², আমরা সব সংখ্যাগুলো গুণ করলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 6x² মাইনাস 9xa মাইনাস প্লাসে মাইনাস 4xa প্লাস 6a² সমান কি কমন যাবে, দেখো এক্স তো কমন যাবে, বুঝতে পারছি দুই জায়গাতে এক্স আছে, এক্সটা কমন নিলাম। আচ্ছা 6 মানে আমরা কি জানি 3 × 2, আর 9 মানে 3 × 3, তার মানে দেখো 3টা দুই জায়গাতেই আছে, তার মানে 3 কমন নিতে পারি। তাই 3x যদি কমন নিই এখান থেকে কি থেকে যাচ্ছে 2, 3 × 2 = 6, আর x² থেকে x কমন নিলে x, মাইনাস 9 থেকে 3 কমন নিলে 3, x কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে a, 4xa প্লাস 6a², তার মানে a কমন যাবে বুঝতে পারছি, তারপরে মাইনাস, আর 4 মানে 2 × 2, 6 মানে 2 × 3, তাহলে কি কমন যাবে বলো, 2 কমন যাবে, তাহলে 2 কমন গেল আর a কমন গেল, থেকে যাচ্ছে কত 2 × 2 = 4, তাহলে এরপর রইল x, মাইনাস এইখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে কি হচ্ছে এখানে ভিতরে মাইনাস। আচ্ছা 6 থেকে যদি 2 কমন নিই তাহলে থাকছে 3, আর a² থেকে a কমন নিলে থাকছে a, তাহলে কি হলো দেখো এখানটা 2x - 3 এটা কমন চলে যাচ্ছে, সরি 2x - 3 এটা পুরোটা কমন চলে যাচ্ছে, আর এখান থেকে কি থেকে যাচ্ছে দেখো 3x, আর এখান থেকে -2a, দেখো এটা ভাঙা সম্ভব নয়, এটা এভাবে থেকে যাবে। এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা 6x² প্লাস 11xa মাইনাস 10a², 6x² প্লাস 11xa মাইনাস 10a², তাহলে এটা মধ্য সহগ বিশ্লেষণ করব। তাহলে 6 আর 10 গুণ করলে 60, মাঝে মাইনাস আছে মানে মাইনাস চিহ্নে প্রকাশ করতে হবে। তাহলে এটা দেখো আমরা যদি 4 15 60, তাই তো, তাহলে 15 - 4 যদি করি তাহলে দেখো 11 পাচ্ছি, আবার 15 আর 4 গুণ করলে 60 পাচ্ছি, তাহলে এখানটা দেখো 6x² প্লাস 11টায় কী করছি 15 - 4 xa মাইনাস 10a²,
তাহলে দেখো সমান 6x² প্লাস 15 ইন্টু এক্স এ মানে 15xa প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু এক্স এ মানে 4xa মাইনাস 10a²। তাহলে দেখো 6x² 15xa এক্স কমন যাবে, 6 মানে 3 ইন্টু 2 আর 15 মানে 3 ইন্টু 5, তার মানে কত কমন যাবে এখান থেকে? এখান থেকে কমন যাচ্ছে 3, তাহলে 3x যদি কমন যায় তাহলে এখান থেকে কি থাকছে 2 আর x² থেকে থাকছে x প্লাস 15 থেকে 3 কমন গেলে থাকছে 5, এক্সটা কমন গেল আর থাকছে পরে a, মাইনাস কমন যাবে a কমন যাবে, 4 মানে 2 ইন্টু 2 আর 5 মানে 2 ইন্টু 5, তারপরে 2টা কমন যাবে, তার 2a যদি কমন যায় তাহলে দেখো এখান থেকে থাকছে 2x, মাইনাস থেকে মাইনাসটা কমন নিয়েছি মানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 5 10 আর a² থেকে যদি এটা কমন যায় তাহলে থেকে যাচ্ছে a। তাহলে কি পাচ্ছি দেখো 2x প্লাস 5a আর এখান থেকে থেকে যাচ্ছে 3x মাইনাস 2a, আর ভাঙা সম্ভব নয়। এবার দেখো পরেরটা আছে কি 6x² প্লাস 2xa মাইনাস 4a²। তাহলে তৃতীয় সংখ্যামালা কি আছে 6x² প্লাস 2xa মাইনাস 4a², তাই তো? তাহলে এটা আমাদেরকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে কি পাচ্ছি 6 4 24, তাই তো? তার মানে দেখো 6 4 24টাকে যদি আমরা ভাঙি 6 আর 4, আগে চিহ্নটা বিয়োগ আছে তার মানে 6 মাইনাস 4 যদি করি দেখো 6 মাইনাস 4 করলে 2 আসছে, বা 6 আর 4 গুণ করলে 24 আসছে। তাহলে কীভাবে ভাঙবো দেখো 6x², আচ্ছা এখান থেকে 2টা কমন নিলেও নেওয়া যেত, ঠিক আছে? 2টা কমন নিয়েও অঙ্কটা করা যায় বা 2টা পরেও কমন নেওয়া যায়, আমি অঙ্কটা 2 কমন না নিয়েই করছি দেখো। প্লাস এটা কি করছি দেখো 6 মাইনাস 4x ইন্টু a মাইনাস 4a²। তাহলে দেখো 6x² প্লাস 6 ইন্টু এক্স এ প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু এক্স এ মাইনাস 4a²। তাহলে কি কমন যাবে বলো? 6 কমন যাবে, দুই জায়গাতেই আছে, x² আছে x আছে, তার মানে x কমন যাবে, এখান থেকে পড়ে থাকছে x প্লাস 6xa থেকে যদি 6x কমন চলে তাহলে পড়ে থাকছে a মাইনাস 4xa মাইনাস 4a², তাহলে দেখো 4 কমন যাচ্ছে, আবার এটাও দেখো দুই জায়গাতে আছে a কমন যাচ্ছে, তাহলে এখান থেকে কি পড়ে থাকছে বলো x, আর মাইনাস থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি তাহলে থাকছে প্লাস, আর 4a² থেকে 4a কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকছে a। তাহলে কি হচ্ছে বলো x প্লাস এটা কমন চলে যাচ্ছে আর এখান থেকে কি যাচ্ছে বলো 6x মাইনাস 4a। আচ্ছা এবার দেখো আমরা যেহেতু প্রথমে দুইটা কমন নিয়ে নিই, দেখো এইখানে কমনে চলে আসবে 6x 4a, 6 মানে 3 ইন্টু 2, 4 মানে 2 ইন্টু 2, তারপরে দেখো দুইটা কমনে চলে আসছে, কমনে গেলে কী হচ্ছে দেখো 6x থেকে 2 কমন গেলে 3x মাইনাস 4a থেকে 2 কমন গেলে 2a। তাহলে এই 2টাকে আমরা কি করব দেখো সামনে লিখে নিচ্ছি x প্লাস a, আর এখান থেকে কি পেলাম বলো 3x মাইনাস 2a। তাহলে এটাও ভাঙা সম্ভব নয়, এবারে আমরা কি পাবো নির্ণেয় গসাগু। দেখো 2x মাইনাস 3 এখানে আছে, 2x মাইনাস 3 এখানে নেই, তার মানে এটা গসাগু দেখা সম্ভব নয়। 3x মাইনাস 2a এখানে আছে, 3x মাইনাস 2a এখানেও আছে, 3x মাইনাস 2a এখানেও আছে, তাহলে নির্ণেয় গসাগু কী আসছে দেখো 3x মাইনাস 2a। আচ্ছা দুইটা এলো না কেন? কারণ দুইটা শুধুমাত্র এখানেই আছে আর কোথাও নেই, আবার x প্লাস এটাও শুধুমাত্র এখানেই আছে আর কোথাও নেই। গসাগুর ক্ষেত্রে আমরা দেখলাম এতগুলো অঙ্ক করার ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে প্রতিটা সংখ্যামালাতেই উৎপাদকটা থাকতে হবে, তবে আমরা গসাগুতে লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা আজকে ভিডিওতে আমরা 3-এর দাগের অঙ্কগুলো শেষ করলাম। যদি কোনো অঙ্ক কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবার দেখে নিও, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো। নেক্সট ক্লাসে আমরা 4-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।